ছাত্র জনতার অভ্যুত্থানের জেরে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। এমনকি এ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই অন্তর্বর্তী সরকারের কাছেও। পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন, দিল্লি দুবাইয়ে খোঁজ নিয়েও মেলেনি কোনো তথ্য। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো জানান, ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের ফেরাতে আদালতের নির্দেশনা পেলে উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর পদত্যাগ করে দেশ ছাড়েন 1.5 দশক ক্ষমতা আঁকড়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একবারই দিল্লির মুখে আনুষ্ঠানিকভাবে পাওয়া যায় তার ভারত যাওয়ার তথ্য। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শেখ হাসিনা ভারত ছেড়ে আশ্রয় নিয়েছেন দুবাইয়ে, কেউ জানান বেলারুশ। এ নিয়ে খোঁজ খবর নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়ও, তবে তার অবস্থান জানার চেষ্টা করেও নিশ্চিত তথ্য পায়নি সরকার। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। গত কয়েক সপ্তাহে বিভিন্ন গণমাধ্যমে ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের ছবি ছড়িয়ে পড়ে। তারা দেশে ফিরতে চাইলে ট্রাভেল পাস ইস্যুতে আপত্তি নেই সরকারের। তারা যদি দেশে ফিরতে চান, তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারেন। ট্রাভেল পাস শুধুমাত্র ওয়ান ওয়ে ট্রাভেল টু বাংলাদেশ। যদি মামলা যেহেতু হয়েছে বা হচ্ছে, যদি সেখান থেকে কোর্ট থেকে বলা হয় তাদেরকে হাজির করা হয়, অবশ্যই আমরা তখন তাদেরকে ফিরে আনার চেষ্টা করব। পররাষ্ট্র উপদেষ্টা জানান, ইতালি গমনেচ্ছু বাংলাদেশিদের ভিসা জট কমাতে অতিরিক্ত জনবল নিয়োগ করেছে দেশটির দূতাবাস। ডিসেম্বরের মধ্যে সুরাহা হবে অন্তত 20,000 আটকে থাকা পাসপোর্টের। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।